বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম আবার এক দারুণ মজার গল্প। আজকের এই গল্পটি হলো গোপাল ভাঁড় এবং মহারাজকে অপমান করার প্রতিশোধ। তো চলুন আজকের এই গল্পটি শুরু করি, আর সবাই আমার সাথে থাকুন। আশা করি সবাই মজা পাবেন। তো একদিন কৃষ্ণচন্দ্রের রাজ্যে সব সভাসদকে নিয়ে সে রাজসভা করতেছিল। হঠাৎ নবাবের কাছ থেকে একটি পত্র আসে। সেই পত্রে লেখা ছিল মহারাজ এবং মন্ত্রীকে আমন্ত্রণ পত্র। গোপাল ভাঁড় সারা মহারাজ এবং মন্ত্রীকে আমন্ত্রণ জানাইছে নবাব। তো গোপাল তাতে কিছু না বলে মহারাজ এবং মন্ত্রীকে বলল যে মহারাজ, আপনারা যায় নবাবের সেই আমন্ত্রণ পত্র উদ্দেশ্যে আপনারা সেখানে যান এবং নিমন্ত্রণ রক্ষা করে আসুন। তো মহারাজ এবং মন্ত্রী সেখানে গেল নবাবের রাজ্যে, এবং যায় সেখানে নবাব তাদেরকে বিশালভাবে স্বাগতম জানালো এবং মহারাজ এবং মন্ত্রীকে নবাব সেই রকম ভাবে আদর সম্মান এবং খাওয়া দাওয়া করাইছে। কিন্তু কারণ কথা হলো, নবাব মহারাজকে ডেকে একটি পালঙ্ককে শুতে দিয়েছে। সেই পালঙ্কটি হলো অনেক শক্ত, সেখানে ছিল না কোনো বিছনা, ছিল না কোনো চাদর। তাই মহারাজকে এবং মন্ত্রীকে ইতিমধ্যে ডেকে নবাব খুব অপমান করেছে। তাই সেই প্রতিশোধ নিতে গোপাল সেখানে উপস্থিত হয় এবং নবাবকে আচ্ছা মতো করে শায়েস্তা করে। তো বন্ধুরা, আজকে আমার গল্পটি এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট এপিসোডে।